এবার আমরা আস্বাদন করব সমগ্র যশ। তো ভগবানের যশ আছে, আমরা বললাম আমাদেরও তো অল্প বিস্তর যশ আছে। আপনি ভালো কাজটা করলেন, আপনার যশ হলো, কিন্তু সেই যশ কতদিন থাকে? যতদিন আপনি জীবিত আছেন। কিন্তু যখন আমরা মারা যাই বা দেহ ছেড়ে চলে যায় আমাদের প্রাণ, তখন ধীরে ধীরে কি হয় না, স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে যায়। কিন্তু হাজার হাজার বছর আগে ভেবে দেখুন, গোপাল এর যে যশ কীর্তি আজও পাঠক মশাই এসে তার যশ কীর্তির কথা উচ্চস্বরে কীর্তন করছেন। আমরা ভালো কাজটি করলে আমাদের যশ হয়, আবার খারাপ কাজ করলে কি হয়? অপযশ হয়। কিন্তু আমার গোবিন্দ তিনি ভালো বা মন্দ যে কাজ করুন না কেন তার যশ হয়। মনে করুন আপনি ভালো কাজ করলেন, আপনার যশ হলো। এবার কেউ যদি চুরি করে তার তো অপযশ হয়। কিন্তু গোপাল কি করছেন? ঘর ঘর থেকে বৃন্দাবনে চুরি করছেন, মাখন চুরি। তো চুরি করা তো ভালো কাজ নয়, কিন্তু সেটাতে তার যশ হচ্ছে। আর আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই ভাগবত কথা শ্রবণ করতে, তারা গোপালের সেই চুরির কথা শ্রবণ করে আপনারা উচ্চস্বরে কীর্তন করছেন আর পাঠক মশাইকে প্রণামীও দিচ্ছেন। তাহলে বলছেন শুধু আপনি বা আমি নই, শিব, ব্রহ্মা, শুক, দেবর্ষি, নারদ আজও প্রভুর সেই যশের কথা গেয়ে বেড়ান। সেই ভগবানের যশ লীলা কথা শ্রবণ করলে কি হয় না, জীবাত্মা নর্তন করে, অনাদিকালের শোক নাশ হয়, রোগ শোক তাপ দূরীভূত হয়ে যায়। তাই বলছেন তব কথামৃতম তপ্ত জীবনাম কবিবিদিতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদতাতাম ভুবি গিনন্তি যে ভুরিরা জানা। গোপীগীতে গোপীরা বলছেন গোবিন্দকে, হে সুন্দর, তব কথামৃতম, তোমার কথাই অমৃত, তোমার কথা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, নাহলে আমরা কবে তোমার বিরহে মরেই যেতাম। তবু আমরা তোমার কথাকে ছাড়তে পারি না। তোমার কথা হৃদিকর্ণ রসায়ন, যে কথা অমৃত তুল্য, যে কথা মরতে দেয় না, বাঁচিয়ে রাখে। তব কথা তিতাপ জ্বালাকে প্রশমিত করে, তব কথা জীবনদায়ী পরম ঔষধি, তাপিত জনের তৃষ্ণাহারী শীতল জল। কারণ তার নামে জীবের অনাদিকালের ভবরোগ শোক তাপ সব বিদূরিত হয়ে যায়। কত নোংরা হৃদয়কে মুহূর্তের মধ্যে কলুষ মুক্ত করে। তাই বলছেন কত লোহা সোনা হয়ে গেল সাধুর বাজারে। বলছেন লোহার গায়ে কত রং লাগানো হলো, তবুও লোহায় জং ধরে যায়। কিন্তু যদি একটি পরশ পাথর পাওয়া যেত, তাহলে পরশ পাথরের পরশে লোহা যেমন মুহূর্তের মধ্যে কি হয় না, সোনায় পরিণত হয়ে যায়। লোহা কিন্তু জং ধরে যায়, যতই তুমি রং দাও না কেন, কিন্তু সোনায় কখনো জং ধরে না। সোনা হাজার বছর ধরে মাটির তলাতে পড়ে থাকলেও সোনায় কখনো মরচে ধরে না। তাই বলছেন এই দেহটা তো লোহার দেহ, কাম কামনা বিষয় বাসনা লোভ লালসার জং ধরে যায় সোনাটায়। কিন্তু গুরু চরণ রূপ যদি একটি পরশ পাথর পাওয়া যেত, তবে তার পরশে দেহটা, লোহার দেহটা মুহূর্তের মধ্যে সোনায় পরিণত হয়ে যেত। আছিলাম কি লাগিত বড়ই মিট, গুরুদেব কানটি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধি দিলাগি, বললেন পালাবি কোথায়। তারাই তো এই জগতে সোনার মানুষ, যারা গুরুদেবের
চরণ পরশে লোহার দেহ থেকে সোনার দেহে পরিণত হয়েছে। ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, পিতু মহারাজ আদি কত শত ভক্ত যারা গুরুদেবের চরণ রূপ পরশ মুনির পরশে আজ সোনার মানুষে পরিণত হয়েছে, তারাই সব সোনার মানুষ। একমাত্র এই জগতে হরি কথায় যে আনন্দ লাভ হয় তার অন্য কোনো কথাতে লাভ হয় না। এই কথা শ্রোতার মনে পরম মঙ্গল সাধন করে। তাই বললেন যে হরি কথা এই জগতের একমাত্র সার কথা, বাকি সব মনোব্যথা। সংসারের কথা হৃদয়কে তাপিত করে, হৃদয়কে জ্বালায়, পোড়ায়, কষ্ট দেয়, দুঃখ দেয়, কিন্তু হরি কথা হৃদয়কে শীতলতা দান করে। তাই বলছেন যে এই জগতে যত যত দান আছে, কন্যাদান, গোদান, বস্ত্রদান, অন্নদান, অর্থদান, যত যত দান আছে, তাহলে সব থেকে শ্রেষ্ঠ দান কোনটি? ভুরিদা জনা যারা, অর্থাৎ যারা ভাগবত কথামৃত দান করেন, হরি কথা দান করেন, এই সংসারের তাপিত জীবকে যারা শীতলতা দান করেন, তাদের সেই কৃষ্ণ কথায় যারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেন। আর বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা। তাহলে ভগবানকে লাভ করার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে প্রেম। তিনি যে প্রেমের চির ভুকা, প্রেমের চির কাঙাল। তাহলে আমরা এখানে পেলাম কি না, সমগ্র যশ। তাহলে সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ। এবার সমগ্র শ্রী, শ্রী শব্দের অর্থ কি না সুন্দর। সনাতন গোস্বামী তিনি তার লোক ভাগবতে বলছেন শ্রীহরি সুন্দর, শ্রীহরি কুঞ্জ বিহারী। তাহলে সুন্দর জয়তী কুঞ্জ বিহারী। তাহলে তিনি বলছেন জগতে অনেক সুন্দর আছে, কিন্তু ওই সুন্দরের কাছে কেউ দাঁড়াতে পারছেন না। সখীরা রাধারানীকে বলছেন, বল না সই, কি দেখে তুই সবকিছু ভুলে আছিস? কি দেখে তুই সবকিছু ভুলে গেলি? তোর এই দশা কেমন করে হয়েছে? তুই কি দেখে সবকিছু ভুলে বসে আছিস? বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী আমার রাধারানী আমার গোবিন্দকে দর্শন করে সব কিছু ভুলে বসে আছেন। এই জগতে যদি একটি নারী একটি পুরুষকে দেখা মাত্রই তিনি সবকিছু ভুলে বসে থাকেন? না। তিনি কি নিজেকে সবকিছু উজাড় করে দিয়ে দেন তাকে? না। আগে খোঁজ নেবে তার কি বংশ, সে কোথায় থাকে, কি নাম, তার গোত্র পরিচয়, কত রোজগার করেন, তার স্বভাব চরিত্র, আয় ইনকাম, সব কিছু খোঁজ নেবে ভালো করে। তারপর বিচার করবে তাকে বিবাহ করা যায় কিনা, কিংবা তারপর বিচার করবে তার হওয়া যায় কিনা। কিন্তু সখীরা বলছেন রাধারানীকে যে তুই বল না সই, কি দেখে তুই সবকিছু ভুলে গেলি? রাধারানী বলছেন সখীদেরকে, জানিস সই, আমি বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্বের মূলে গিয়েছিলাম যমুনাতে জল আনতে। জল আনতে গিয়ে আমি এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। কি তার অপরূপ রূপ! মাথায় মোহন চূড়া, পরনে পীতাম্বর, কর্ণে কুণ্ডল, মুক্তোর মতো দাঁত, সুন্দর হাসি, চরণে নূপুর, হাতে বাঁশি। অপরূপ সুন্দর সে এক রূপের মানুষ দেখে এলাম। সে রূপের কাছে সব কিছু তুচ্ছ। রাধারানী বলছেন, আমি কিরূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি প্রবেশ সার, আবার হেন লয় মনে, এ তিন ভুবনে তুলনা নাহিক যার। ওরে তোরা কেউ সে রূপের তুলনা কেউ
তুলবে না, কেউ আমার গোবিন্দ রূপের তুলনা যেন তুলনা, সেই রূপের তুলনা কবু হয় না। সে এক এমন অপূর্ব রূপ, সেই রূপের তুলনা কেউ যেন তুলনা। রাধারানী যখন বললেন তখন সখীরা বলছেন, তুই বলছিস সে বড় বিনোদিয়া, বিনোদ কথার অর্থ সুন্দর, তাহলে সে যদি সুন্দরী হবে তাহলে মাথায় মোহন চূড়া বেঁধেছে, তাতে নবগুঞ্জা দিয়া, তাতে কি মাথায় চূড়া, চূড়ার উপর ময়ূর পাখা বামে হেলাইয়া, সেটি আবার মৃদুমন্ত পবনে দুলছে, কর্ণে কুন্দল, গলায় বজন্তী ফুলের মালা, পরনে পীতম্বর, চরণে নুপুর, হাতে বাঁশি, মুখে মধুর হাসি। তাহলে এই যে অপরূপ সুন্দরভাবে সে সেজেছে, এই জগতে যারা সুন্দর তাদের আবার সাজবার দরকার কি? অত সুন্দরভাবে যারা সুন্দর নয় তারা সাজে, কিন্তু তুই বলছিস সে বড় বিনোদিয়া, তাহলে অত সুন্দর করে কেন সেজেছে? রাধারানী বলছেন, তোদেরকে কি করে বলি সে কথা। বলছেন যে কেমন করে তোদেরকে বলবো সেই রূপের কথা, যে দেখেছে সে রূপ সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। কেমন না, বলছেন যে রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বদন নেই, সে বলতে জানে না। আর বলছে কে, রূপের বর্ণনা করছে কে, বদন, বদনের নয়ন নেই, সে তো দেখতে জানে না। একজন অন্ধ ব্যক্তিকে যদি বলতে বলা হয় হাতি দেখতে কেমন, সে হাত দিয়ে হাতির লেজটা ধরেছে, সে কেমন করে বলবে যে হাতি দেখতে কেমন? সে ভাবছে হাতির লেজটা যেমন হাতি দেখতে তেমন, কিন্তু দেখছে যে হাতিটা দেখতে যে বিরাট বিশাল, কে দেখছে? নয়ন, কিন্তু নয়নের তো বদন নেই, সে বলতে পারে না। গোবিন্দ রূপ দেখেছে নয়ন, কিন্তু নয়নের বদন নেই, বলতে পারছে না। আর বলছে কে? বদন, বদনের তো নয়ন নেই, তাহলে সে দেখতে পাচ্ছে না। ঠিক তেমনি রাধারানী সখীদেরকে বলছে, আমি দেখে এলাম আমার নয়ন বলতে জানে না। সখীরে আমি কিরূপ হেরেনু মধুর মরতি প্রীতি প্রবেশ সার, আবার হেনলায় মনে এই তিন ভবনে তুলনা নাহিক যার। আমি এমন একটা রূপের মানুষ দেখে এলাম যে রূপের কখনো তুলনা হয় না। বলি তুলনা, কেউ তুলনা। সখীরা বলছে সে না হয় বুঝলাম, তাহলে সেই রূপটা আমাদের একটু বর্ণনা করে বলতো। রাধারানী বলছে বর্ণনা করে বলতে হবে না, সেই রূপটা কেমন। আচ্ছা কার সাথে বর্ণনা দেওয়া যায় বলতো? আকাশের চাঁদ সুন্দর, তাহলে চন্দ্রের সঙ্গে যদি বর্ণনা দিই তাহলে কি হবে? বলছেন না, চাঁদের কি আছে? কলঙ্ক আছে, লয় আছে, ক্ষয় আছে। তাহলে চাঁদের কলঙ্ক আছে, চাঁদের কলঙ্ক অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, আর বৃহস্পতির পত্নী হচ্ছেন নাম তারা। চন্দ্র কি করেছেন? তিনি তৃষ্ণার্ত হয়ে জল পান করতে এসেছেন, এসে দেব গুরুপত্নী তারা রূপে মোহিত হয়েছেন, মোহিত হয়ে তারাকে হরণ করে নিয়েছেন। তাদের ঔরসে একটি সন্তান হয়েছে, নাম তার বুধ। তাই গুরুপত্নীকে হরণ করাতে চন্দ্র চির কলঙ্কিত হয়ে গেল। তাই বলছেন চাঁদের কলঙ্ক আছে, কিন্তু অকলঙ্ক কৃষ্ণচন্দ্রের বোজপুরে উদয়, আর দূরে গেল সখীরে সকল আধার। তাহলে কৃষ্ণচন্দ্র তো অকলঙ্ক, এই হচ্ছে চাঁদের কলঙ্ক। আর এবার বলছেন চাঁদের লয় আছে, ক্ষয় আছে। লয় ক্ষয় কি বলছেন? যে দক্ষ প্রজাপতি 30টা কন্যা, তার মধ্যে 15টি কন্যা খুব ফর্সা সুন্দরী, আর 15টা খুব কালো। তাহলে চন্দ্রদেব কি করেন? ওই ফর্সা সুন্দরী কন্যাদের ঘরে যান, আর কালো যে কন্যাগুলো তাদের ঘরে যান না। তাহলে কালো কন্যাগুলো তারা পিতার কাছে এসে অভিযোগ করছে যে পিতা, তুমি এমন বরের সঙ্গে আমাদেরকে বিবাহ দিলে
যে কিনা আমাদের ঘরে আসে না, সে শুধু ওই ফর্সা সুন্দরী কন্যাদের ঘরে যায়। এই কথা শ্রবণ করে দক্ষ প্রজাপতি তিনি অভিশাপ দিলেন, বলেন কি চন্দ্রের এত অহংকার, দিয়ে তাকে অভিশাপ তার ক্ষয় রোগ হোক। ক্ষয় মানে যক্ষা। এখন ধীরে ধীরে চন্দ্রদেব এক কলা করে কমছেন। চন্দ্রদেব কি করলেন, কৈলাসে গিয়ে শিবলিঙ্গ নির্মাণ করলেন, করে শিবের আরাধনা করে শিবকে তুষ্ট করলেন। আর শিব তুষ্ট হলেন, তুষ্ট হয়ে ওই লিঙ্গের মধ্যে তিনি প্রবিষ্ট হলে জ্যোতির্ময় হলেন। তাই জ্যোতির্ময় শিবলিঙ্গ। সেই জ্যোতির্ময় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হলো কোথায় না, সোমনাথের, গুজরাটের সোমনাথে যে জ্যোতির্ময় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হলো। এখন শিব প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে চন্দ্রদেবকে আশীর্বাদ করলেন। চন্দ্রদেব দক্ষ প্রজাপতি অভিশাপে ক্ষয় হতে হতে যখন একটা সরু ক্ষীণ হয়ে গেলেন, আর দেবাদিদেব মহাদেব তিনি চন্দ্রদেবের আরাধনায় সন্তুষ্ট হয়ে চন্দ্রদেবকে মাথায় করে রাখলেন। এখন দক্ষ প্রজাপতি সঙ্গে অর্থাৎ শ্বশুরের সঙ্গে জামাইয়ের দ্বন্দ্ব বেঁধেছে। বললেন যে আমি যাকে অভিশাপ দিয়েছি তুমি তাকে কেন রক্ষা করলে আশীর্বাদ দিয়ে। এখন শিবজি বলছেন আমিও আপনার জামাই, চন্দ্রদেবও আপনার জামাই। সে আমাকে প্রসন্ন করেছে তপস্যায়, আমি প্রসন্ন হয়ে তাকে অভিসম্পাদ থেকে মুক্ত করে তাকে আশীর্বাদ দিয়েছি। তাহলে আমার আশীর্বাদে সে ক্ষয় হতে হতে সে কি হয়েছে, আবার পুনর্জীবন লাভ করেছে। তাহলে এখন বলছে তাহলে আমার কন্যাদের কি হবে। বললেন চন্দ্রদেবকে ডেকে দেবাদিদেব মহাদেব যে দেখো চন্দ্রদেব, তুমি 15 দিন ধরে শুক্লা তিথিতে যে সুন্দরী কন্যাদের ঘরে যাচ্ছ ঠিক আছে, আর কৃষ্ণপক্ষে কালো যে কন্যাগুলো তাদের ঘরেও তুমি যাবে। তাহলে 15 দিন চন্দ্রদেব শুক্লপক্ষে তিনি সুন্দরী যে কন্যা তাদের ঘরে যান, আর কৃষ্ণপক্ষে বাকি 15 দিন কালো কন্যাদের ঘরে যান। এই হলো চন্দ্রের লয় ক্ষয়। তাহলে চন্দ্রের কলঙ্ক আছে, লয় আছে, ক্ষয় আছে, চন্দ্রের সঙ্গে আমার গোবিন্দের তুলনা হলো না, দেওয়া গেল না। অকলঙ্ক পূর্ণ চন্দ্রের বোজপুরে উদয়, আর দূরে গেল সকল আধার। বৃন্দাবনে যে চন্দ্র সে দেখতে কেমন, কালা, আর আকাশে যে চন্দ্র সেটা দেখতে কেমন, ধলা। তাহলে ধলা চাঁদে আলো দেয়, তাই না, পূর্ণিমা তিথি দেখো, কিন্তু কালা চাঁদেও আলো দেয়, তোমরা দেখেছো নাকি। বলছে সাধক যখন সাধনায় বসে তার এই যে কালা চাঁদ দু জায়গাতে ওঠে, কারোর ওঠে হৃদয়ে, কারোর ওঠে কর্ণে। তাহলে সাধকের হৃদয়ে যখন সেই কালা চাঁদ একবার উদিত হয়, হৃদয়ের সকল তম অন্ধকার অবিদ্যা কৃষ্ণ ভজনের পথে যত বাধা সব সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়। সেখানে কি হয় না, আলো প্রকাশিত হয়। আর কারুর কর্ণে ওঠে কালা চাঁদ। কেউ যদি কৃষ্ণ নাম একবার কর্ণে শ্রবণ করে তাহলে কর্ণপট দিয়ে সেই চাঁদ হৃদয়ে গিয়ে কি করে, হৃদয়কে আলোকিত করে। কৃষ্ণ শব্দটা যদি কারোর কর্ণপট দিয়ে একবার হৃদয়ে প্রবেশ করে, প্রবেশ করা মাত্রই তাহলে চেত দর্পণ মার্জনায় বললেন মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনাম বব মহদাবাগ্নি নির্বাপনম সে কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনং আনন্দাম প্রতিবর্ধনং প্রতিপদে পুণ্যামৃত সাধনাং সর্বত্র সনাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে অনাদিকালের জীবের অবিদ্যা যা কৃষ্ণ ভজনের পথে বাধা, যত কত প্রতিবন্ধকতা অজ্ঞানতা সব সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায় এবং কালাচাঁদ হৃদয়ে প্রবেশ করা মাত্রই হৃদয় আলোকিত হয়ে যায়।